ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আমি যেটা আজকে শেয়ার করলাম। বাপের বাড়ি এসেছিলাম, তো কি হয়েছে, কি রান্না হয়েছে, কি মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে দেখছো বাবা কাটছে, দেখো আগে। এই মাছটার যা তেল বেরিয়েছিল তুমি দেখো, যখন আগে কাটতে গেলে দেখলে বুঝতে পারবে। মাছটা যে কেটে রাখছে বাটিটার মধ্যে, পুরো তেলে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো এখানে যখন বাবা মাছের মাথাটা কাছে তখন পেটে ডিম ভর্তি। আর মাছটা কাটার সময় তখন ঠাকুমাকে জিজ্ঞেস করছে যে মাছটা কীভাবে কাটবো মা, বলো যে দাগা রাখবো না পেটি রাখবো। তখন বলছে বলে দাগা রেখে কাট, মানে মাঝখানে ঠাকুমাকে বাবা জিজ্ঞেস করছে যে মাছটা আমি কীভাবে কাটবো, মাঝখান থেকে কি আরেকবার ফালি করবো, পেটি রাখবো কি দাগা রাখবো। ওটাই বললো যে দাগা রেখে কাট। আর দেখো বাটিটার মধ্যে যখন মাছটা রেখেছে কিরকম তেল তেল হয়ে গেছে। মাছটাতে ডিম ছিল ভর্তি। দেখো আমাদের বাড়িতে যখনই মাছ নিয়ে আসে না বেশিরভাগ টাইমটাই এরমভাবেই কাটে, নয় বাবা কাটে নয় ঠাকুমা কাটে, যেহেতু বড়ো মাছ নিয়ে আসে। এরমভাবে কাটলে কী বলতো মাছটা ভালোভাবে রান্নাও তাড়াতাড়ি হয় আর মশলাটাও পুরোপুরিভাবে ঢোকে আর মাছটা ভেঙে যায় না। দেখো যে বাটিটাতে রেখেছে পুরো তেল হয়ে গেছে বাটিটাতে, দেখতেই পাচ্ছ। এবার পেটিটা কাটছে, পুরো ডিম ভর্তি দেখো। দেখো এখানে আমাকে বাবা বাটিটা নিয়ে আসতে বলেছিল, যে বাটিটার মধ্যে মাছগুলো রাখবো, কারণ ইলিশ মাছ কখনোই জলের মধ্যে বেশিক্ষণ রাখতে নেই, কারণ ইলিশ মাছের টেস্টটা তখন চলে যায়। যত ইলিশ মাছ কম ধোবে ততই ভালো। তো ওখানে মাছগুলো কেটে রাখছি দেখো। আর আজকে অনেক কিছু মেনু হবে, আগে দেখতে পাবে মাটন, চিকেন, এদিকে মাছ, আর ওইদিকে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক করবে। আমার তো বর প্রচুর মানে মাছের মাথাটা দেখেই কচুর শাক খাবে বলে পাগল হয়ে গেছে, বাজারে চলে গেছিলো তখন। দেখো কচুর শাক আনবো বলে। দেখো এখানে মাছ কাটা হয়ে গেছে, বাবা মাছের মাথাটা কাটছে। ঠাকুমা বলছে মা কাটিস না, এরমভাবে কাট। হ্যাঁ কাটলো, কানকোটাকে এখন বাদ দিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে মাছটাকে। কী বলো তো, আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, শুধু খালি ওই খাওয়াটাই যা আনন্দ করে সবাই একসাথে খাওয়া হয়। ছোটো পিসি আসে, বড় পিসির যেহেতু দুটো মেয়ে আছে, বড় পিসির দুটো মেয়ে আছে, তো মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, তো তার পিসিদের এবার ষষ্ঠী রয়েছে, তো পিসিরা ষষ্ঠী পালন করে, ওর জন্য ছোটো পিসি শুধু আসে। ছোটো পিসির ছেলে আছে, তার এখনো তো বিয়ে হয়নি, যদি বিয়ে হয়ে যায় তখন হয়তো আর আসতে পারবে না। আর আমি আমার মেয়েকে নিয়ে চলে আসি। আমার মেয়েকে নিয়ে চলে আসি মানে কিন্তু আমার বড় আসে আমার সাথে, আমি বলতে একটু ভুল করে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ রাখা আছে, তো এটা সর্ষে দিয়ে করবে ভাপা, এটা ছোটো পিসি এসে করবে। আর এখানে মাটন রয়েছে, আর ওইদিকে রয়েছে চিকেন,
চিকেনটা এখানে রয়েছে, ঠাকুমা সব ধুয়ে ধায়ে রেখেছে। ঠাকুমার হাতে চিকেনটা খেতে আমার খুব ভালো লাগে, আমি মাটন খাই না যেহেতু। এখানে চিকেনের মশলা এরকম দিয়ে দিল চিকেনগুলো সব। ঠাকুমা মেনলিভাবে কী বলতো, আমাদের কোনো মিক্সিতে মশলা বাটে না, শিলেতে বাটে, তো ওর জন্য চিকেনটা যেন একটা আলাদা রকমের টেস্ট হয়। ঠাকুমা বেশি রিচ করে না, মানে রসুন আদা রসুনটা একদমই কম দেয়, এত সুন্দর হয় মানে কষাটা। আর এই পাশে রয়েছে আমার মেয়ের চিকেন, মানে ওটা আমি করেছি আর ওটা ঠাকুমা করছে। দেখো মাংসটা কষানো হয়ে এসছে অনেকটা, আর কষাবে। আর ওই পাশটায় রয়েছে মাটনের মশলাটা, ওটা ঠাকুমা মাটনের মশলাটা কষছে। কষানো হয়ে গেলে মশলাটা তারপর মাটনগুলো দেবে। আসলে কি বলতো, এত লোকজনের মধ্যে তো আমার, তার উপরে গরম যেরকম পড়েছে, আমি আসলে রেসিপিটা ঠিকঠাকভাবে দিতেই পারিনি। আমি অন্যদিন চেষ্টা করব দেওয়ার, যখন নেক্সট বার যখন আসবো তখন ভালোভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আমার ঠাকুমার কিন্তু 60 বছর বয়স হয়ে গেছে, সে এখনও অবধি রান্না থেকে সমস্ত কিছু করে। আর ঠাকুমার হাতে রান্না নেই ওরকম টাইপের কেউ করতে পারে না। মাও করে, মায়ের রান্নাটা মায়ের মতন, কিন্তু ঠাকুমার হাতের রান্না ঠাকুমার মতন। দেখো, আশা করি দেখতে পাচ্ছ মাংসর কালার দেখে। ঠাকুমা কিন্তু গুঁড়ো লঙ্কা দেয় না মাংসতে, একদমই গুঁড়ো লঙ্কা দেয় না, দেওয়ার মতন অল্প একটু দেয়। কষাতে কষাতেই মাংসটার কালার পুরো একদম কালো হয়ে যায়। দেখো নাড়াচ্ছে, এই যে মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছে তখন। আর ওপাশটায় মাটনটা কষছে এখন অবধি। আর এইখানে একটা আরও রগরের জিনিস হয়েছে, যে মাটনটা কচি পাঠা নিয়ে এসেছিলো তো আমার বর, এবার ও সেটা বলেনি ঠাকুমাকে। এবার ঠাকুমা কী করেছে, যেরকম নর্মালি যেরকম চিকেন করে ওটাকে একটু কষিয়ে অল্প করে একটু সিটি দেয়, এটাতে অল্প করে মানে একটু কষিয়ে অল্প করে সিটি দিতে গিয়ে মাটনটা পুরো গলে গেছিলো অনেকটাই। আর এখানে দেখো আমার বরকে সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে, তো খাবে বলে আমি তো বললাম আমি আগে ভিডিওটা তুলে নিই, তারপর তুমি খাওয়া শুরু করো। ও আসলে এত কিছু খাবার দেওয়া হয়েছে তো সবটা খেয়েই উঠতে পারিনি। কচু শাকটা অল্প খেয়েছে, মাটনটা খেয়েছে সবটা, আর চিকেনটা ওই শুধু লেগ পিসটুকু খেয়েছে, আর বাদ বাকিগুলো সব রয়ে গেছে। ইলিশ মাছটা খেয়ে নিয়েছে, ওখানে আম একটুখানি খেয়েছে, মিষ্টি একটা খেয়েছে, দইটা খায়নি, দুটো রাতে খাবে বলেছে। দেখো ওখানে মা হাওয়া করেই যাচ্ছে, হাওয়া করতে হয় জামাইকে। দেখো বলছে আমি খাওয়াটা শুরু করি, আমি বলছি হ্যাঁ খাওয়া শুরু করে দাও। বলছে দাঁড়া আমি লেগ পিসটা খাই, তুমি ভিডিওটা করো। ঠিক আছে তুমি ভিডিও করো, আমি ভিডিও করছি, তুমি লেগ পিস খেতে পারো। লেগ পিসটা খাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাপোর্ট করো।